হ্যালো বন্ধুরা, আজ আমার ভাইয়ের বার্থডে, তো চটপট করে বেলুনগুলো ফুটিয়ে নিই। এতগুলো বেলুন ফেলাতে ফেলাতে মনে হয় আমার মুখটা ব্যথা হয়ে যায়। পেছন দিক দিয়ে বার্থডে বয় উকি ঝুঁকি মারছে, এসে একটু ঢ্যামনেও মারবে, ঢ্যামনেও মারছে। তো ওকে বলা হলো যা গিয়ে জামাটা পরে আয়, ও গিয়ে জামা পরতে গেছে। বার্থডেটা সেরকম বড়োভাবে সেলিব্রেট করা হচ্ছে না, মায়ের শরীর খারাপ, তো ছোটোখাটোভাবেই সেলিব্রেট করা হচ্ছে। ভাই আবার ঘুরে ফিরে চলে এসেছে, জামাটা পরে প্যান্টটা দেখাচ্ছে কেমন লাগছে। প্যান্টটা ক্যামেরার দিকে তাকিয়ে একটু ঢ্যামনু মেরে প্যান্টটা পরার জন্য চলে গেল ডিং ডিং করে। পরে বেলুন ফোলাতে ফোলাতে দিদি চলে এসে, দিদিও আমার সাথে একটু বেলুন ফুলিয়ে দিচ্ছে। আমার কাজটা হালকা হয়ে গেল, বেলুনটা ফুলিয়ে ফুলিয়ে আমার মুখটা ব্যথা হয়ে গেছে। মাকে বললাম মা যাও ভালো জামা কাপড় পরে এসে, ওখানে আমার ব্লগ চলছে। মা বলে তুই তোর ব্লগ কর। আমি বলি ওদিকে দেখো আমার ভিডিও চলছে। মা তারপরে হেসে চলে গেল। আমরা বেলুন ফোলাতে ফোলাতে বক বক করছিলাম। দিদি হচ্ছে বক বক করতে করতে বকের চোটে হচ্ছে যে বেলুন বাঁধতেই ভুলে গেছে। তারপরে দিদি বেলুনটা না বেঁধেই ছেড়ে দিয়েছে, বেলুনটা ফোর করে উড়ে গেছে। তারপরে ভাই বেলুনটা ওকে দিল, ও বেলুনটা ফোলাচ্ছিল। ওর বেলুন ফোলানো দেখে আমার কি হাসি পাচ্ছিল। এদিকে মা পায়েস তৈরি করছে, আর পায়েসে দুধটা দিয়ে দিল। আর তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো কমেন্ট করে দাও। আমি তো পায়েস খেতে খুবই ভালোবাসি। এদিকে বেলুনগুলো বেঁধে দিচ্ছি, আর ওদিকে ভাই হচ্ছে যে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছে। ওপরে চলে এসেছি ওর গিফটটা নেওয়ার জন্য। গিফটটা অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিলাম ওকে দেওয়ার জন্য, আমিও খুব এক্সাইটেড ছিলাম। বাইরের লাইটটা জ্বালিয়ে নিই, বাইরে অন্ধকার ছিল। এ মা, বৃষ্টি চলে এসছে, ভিজে ভিজে নিচে যেতে হবে। ওকে গিয়ে এবারে গিফটটা দেবো। ও ভাবতেও পারেনি যে আমি ওকে কিছু দেব। তো এটা খুলে দেখছি ওর মধ্যে কি আছে। ও তো ওটা দেখে অনেক খুশি হয়েছে। ওই জামাটা হচ্ছে যে অনেকদিন আগে পছন্দ করে রেখেছিল, আমি ওকে জন্মদিনে তাই গিফট করে দিলাম। 12 বছরের জন্মদিন হচ্ছে, তো ওই মোমবাতিটা আনতে আনতে ভেঙে গিয়েছিল, তাই এই দুইটা জোড়ার চেষ্টা করছিলাম। মোমবাতিটা জোড়া হয়ে গেছে, এবারে গিয়ে কেকে বসিয়ে দিই। বার্থডে বয় রেডি হয়ে চলে এসেছে, এবারে মোমবাতিটা জ্বালিয়ে নিই। দিদি একটু ভাইয়ের ফটো শটো তুলছে, ভাই স্টাইল মেরে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ভাই লজ্জা পাচ্ছিল। তো যা প্লাস্টিকটা পড়ে গিয়েছে, ওইটা অনেকটা ধারে লাগানো গেছিলো, আর গরমেতে তো তাই কেকটা গলে যাচ্ছিলো। তাই এটা একটু সাইডে লাগিয়ে দিলাম। মোমবাতিটা তুলে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে ডুয়েটটা হচ্ছে যে শুধু ভেঙে যাচ্ছিলো। এবারে অন্য মোমবাতি লাগানোর ডিসিশন নেওয়া হলো, এবার অন্য মোমবাতি লাগাচ্ছি। এই মোমবাতি 3টে 4টে লাগিয়ে বারবার মোমবাতিগুলো পড়ে যাচ্ছিলো, এত অসুবিধা হচ্ছিল। একটা মোমবাতি ভালো করে বসতেই চাইছিল না। তারপরে মা আমার একটু হেল্প করতে এলো, মা আমার হেল্প করছে। তো মা একটা মোমবাতি লাগাচ্ছে, সেই মোমবাতিটা শুধু বারবার পড়ে যাচ্ছে, মোমবাতিগুলো ভালো করে বসছেই না। তারপরে একটু পরে বাপি এসে একটু হেল্প করছে, বাপি এসে আমাদের হেল্প করে দিল। তারপরে হচ্ছে মোমবাতিগুলো লাগাচ্ছি, লাগছেই না, এত অসুবিধা হচ্ছিল। একটা মোমবাতিগুলো প্রচুর গোলাচ্ছে, মানে ভালো করে বসছেই না মোমবাতিগুলো। তারপর মোমবাতিগুলো ভালো করে লাগানোর চেষ্টা হচ্ছে, তারপরে ক্যামেরাম্যান এসে একটু হেল্প করে দিল। তারপরে হচ্ছে যে মোমবাতিগুলো গুনে নেওয়া হলো, তারপরে আমি জ্বালিয়ে দিচ্ছি, মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি। এবার নিয়ে সন্দেশে বসিয়ে দিচ্ছিলাম, মা বললো সন্দেশে বসিও না, তাই বাপি তুলে রেখে দিল। আমি তারপরে মাকে পায়েসটা দিলাম, পায়েসে কি পড়েছিল, তাই মা পায়েস থেকে ওটা ফেলে দিল। তারপরে মা হচ্ছে যে অগ্নিকে পায়েসটা খাইয়ে দিল। তারপরে অগ্নি কেক কাটছে, তারপরে মা মাথায় একটু হাত বুলিয়ে দিল। তারপরে অগ্নি কেকটা হচ্ছে তুলতে পারছিল না, তারপরে ক্যামেরাম্যান বললো কেকটা হাত দিয়ে তোল। ও প্রথমে ছুরি দিয়ে কেকটা তোলার চেষ্টা করছিল, তারপরে হাত দিয়ে তুললো। তারপরে বাপিকে ডাকলো, বাপিকে ডেকে বাপিকে কেকটা খাইয়ে দিল। তারপরে মাকে খাওয়ালো, তারপরে ক্যামেরাম্যানের দিকে কি ইশারা করলো, করে তারপরে আমাকে কেকটা খাওয়ালো। তারপরে আমি একটু করে মুখে মাখিয়ে দিলাম, তারপরে মুখটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে পুরো মুখটা ভর্তি করে দিলাম। তারপরে একটু পরে নাকে কেকটা দিয়ে দিলাম, মা বললো মুখে অত মাখাস না। তারপরে মা মোমবাতিগুলো সরিয়ে দিল। তারপরে হচ্ছে ওর ফানি ভিডিও টিভিতে চালিয়েছি। ও মাঝে সাঝে এরকম শুয়ে টিভি দেখতে দেখতে পাগলামো করে, তো ও পাগলামো করছে। তারপরে ফোনের চার্জ দেখতে গেলাম, বা ফোনের চার্জ কত হয়েছে, ও টিভিতেও দেখছে আবার ফোনের চার্জটাও দেখতে গেছে। আসলে ও গেম খেলে, তাই ফোনের চার্জটা দেখতে গেছিলো। তারপরে ও লজ্জা পেয়ে গেছিলো ভিডিওটা দেখে।
তারপরে হচ্ছে যে ফোনে টিভিও দেখছে, আবার হচ্ছে যে ফোনের চার্জটাও ভালো করে দেখছে না, প্রথমে টিভিটাই দেখছিল, তারপরে হচ্ছে ফোনের চার্জটা খুলে দিল, তারপরে ও গেম খেলে, তারপরে ওর গেম বারবার নক হয়ে যাচ্ছিলো, গেমে বারবার নক হয়ে যাচ্ছিলো, তো ফের নক হয়ে যাবে, ফের নক হয়ে গেল, আসলেও ভালোই গেম খেলে। আমি শুধু ওই যেগুলো নক হয়ে যাচ্ছিলো ওইগুলো ক্যাপচার করে হচ্ছে ফানি ভিডিও বানিয়েছি ওর গেমের একটা, তারপরে ও দেখে আমার দিকে রাগ করে তাকে হাসছে। হ্যালো বন্ধুরা, আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, অনেক ভুলচুক হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, পরবর্তীকালে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।